একটু শুনি না, বলতে চাই সেটি হচ্ছে কি ঠান্ডা লাগছে নাকি? আপনার বাইরে ছবি নেন, লোকেশন, তারপরে ওদের নেবে পরিচালনা করা হচ্ছে আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা এই থানায় জয়েন করার পরে কেএমপিতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট চলমান আছে। আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাসিবনিয়া বিশ্ব রোড মোড়ে চেকপোস্ট চলমান ছিল। সেখানে এসআই প্রদীপ, এসআই মাসুম বিল্লাহ, এসআই শরীফুল ওদের নেতৃত্বে একটা টিম কাজ করতেছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এনা পরিবহনে কিছু লোক আসছে, তার ভিতরে কিছু লোকের কাছে গাঁজা পাওয়া যাইতে পারে। পরে আমরা সার্চ করি, সার্চ করার পরে 12:30 পৌনে 1টার দিকে এনা পরিবহন থেকে ওই দুজনকে নামানো হয়। তাদের সাথে থাইয়ের উপরই ওই প্যাকেটগুলো ছিল, এই প্যাকেটগুলো এটার ভিতরে গাঁজা ছিল, ওরা স্বীকার করে এক পর্যায়ে। পরবর্তীতে এই 13টি লট পাওয়া যায়, এই 13টি ভাগে ভাগে পাওয়া যায়। 13টি পাওয়ার পরে আমরা ওখানে যথানিয়মে আমরা রাস্তার পাশে লোকজনটিকে আমরা জবাবদারিকে তৈরি করি এবং ওটার ভিডিও চিত্র আমরা ধারণ করি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। মেপে দেখা গেছে যে প্রায় 1.5 মণের মতো 58 কেজি গাঁজা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং এরা জানায় যে তারা ঢাকা থেকে খুলনাতে আসছে এই মাদকের এই বড় চালান নিয়ে। তো আমরা ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা বেশ কয়েকটি আমাদের অ্যাচিভমেন্ট আছে মাদকের এবং ফেন্সিডিল বা স্বর্ণ। সে তুলনামূলকভাবে আমাদের এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। ওদের এখনও ওরা তেমন কিছু বলতেছে না, তবে ওরা বলতেছে যে আমরা নিয়ে আসছি, এখান থেকে একজন লোক নিয়ে যাবে, একটু নিজেদের একটু মানে অন্যদের আড়াল করে কথাবার্তা বলতেছে। তো আমরা নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি। আমরা প্রয়োজনে রিমান্ডে আনবো। তারপর আমরা এদের যে মূল হোতা, যে এদের পৃষ্ঠপোষক কারা, তাদের বের করার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করি। খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবো, তারপরে খুলনা সদরের কোনো একটা জায়গা থেকে লোক এসে নিয়ে যাবে, এরকম ওরা বলছে। বাট বাকিটা আমরা আফটার ইনভেস্টিগেশন বলতে পারবো। হচ্ছে ওরা বলল যে আমরা এই জগতে নূতন, কিন্তু এটা হয়তো বা ওদের মুখস্থ কথা মনে হচ্ছে। কিন্তু আমরা এর আগেও বেশ কয়েকটি চালান ধরেছি, তারাও এরকম বলছে, কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম পাওয়া গেছে। এবং তাদের পিসিপিআরে যে একাধিক মামলা আছে তাতেই বলে দিয়েছে তারা এই জগতে নূতন না। দিছে একজনে, আবার নিয়ে যাবে নাম্বার দিছে কি যে রিসিভ করে জোড়াকল বাজার গেলে আমাদের কাছ থেকে তারা নিয়ে যাবে। দুজনে 10,000 টাকা, 5,000 টাকা করে যাবে। ঠিক আছে। আচ্ছা